দর্শক, সাগররুনি হত্যার বিচার দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা সুলতান। আমরা যাচ্ছি তার কাছে। শামীমা, ফারুক, সকাল থেকে কিন্তু এই সমাবেশটি হয়েছে এবং এই সমাবেশে যেসব সাংবাদিকরা যখন এই হত্যাকাণ্ড ঘটেছিল 2012 সালের 11 ফেব্রুয়ারি, তখন যারা আসলে আন্দোলনের ডাক দিয়েছিলেন তাদের অনেকেই এখানে উপস্থিত হয়েছিলেন এবং এই হত্যাকাণ্ড কিভাবে কি ঘটেছে, কিভাবে এটা আসলে এই হত্যার বিচারকে বারবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটি নিয়ে তারা কথা বলেছেন এবং একই সঙ্গে সেদিনের সেই ভয়াবহ পরিস্থিতি সেটিরও স্মরণ করেছেন তারা। অর্থাৎ যখন তাদেরকে হত্যা করা হয় রাতের কোনো একটা সময় এবং সকালবেলা তারা যখন সেই বাসায় যান, কি অবস্থা দেখেছিলেন সেই বিভীষিকাময় বর্ণনা কিন্তু তারা এখানে দিয়েছেন এবং যারা গিয়ে সাগররুনি সাথে কাজ করতেন, তাদের যারা সহকর্মী ছিলেন তারা তাদেরকে স্মরণ করেছেন এবং সবাই মিলে যে কথাটা বলেছেন যে এই আন্দোলনকে এবং তাদের আন্দোলনটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল এই আন্দোলনের একজনকে সরকারের উচ্চপদস্থ জায়গায় বসিয়ে, এবং সেই ঘটনা যাতে নতুন সরকারের আমলে আর না ঘটে সেজন্য তারা বারবার নতুন সরকারকে তাগাদা দিয়েছেন এবং বলেছেন যে এই যে তদন্ত কমিটি 150-রও বেশি বার আসলে তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় পিছিয়ে ছিল সরকারি একটি বাহিনী এবং নতুন আর একটা বাহিনীকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি জানেন যে পিবিআইকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে এবং একই সাথে একটি টাস্কফোর্স করা হয়েছে। এই আন্দোলনের সফলতা হিসেবেই বলা যায় যে এটি এখন হয়েছে। তো সেই আসলে তদন্ত রিপোর্টটা যেন দেয়া হয় এবং এটি যেন সেই অতীতের মতো আবার যেন পেছানো না হয়, সেই জন্য কিন্তু নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আজকের এই সমাবেশ থেকে এবং তারা বলেছে যে এই আন্দোলন আসলে বিচার না পাওয়া পর্যন্ত তারা এই যে নতুন যে উদ্যোগ শুরু হয়েছে সেটি চালিয়ে যাবেন। ফারুক, শামীমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাগররুনি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীমা সুলতানা। এবার যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।